হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। জয়িতার জীবনে সবাইকে স্বাগতম। তো দেখো, আমি পুজো দিয়ে চলে আসছি। আজকে মঙ্গলবার ছিল, মঙ্গলচণ্ডী পুজো ছিল। আমি পুজো দিয়ে চলে আসছি, কিন্তু যাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা করতে ভিডিও করতে পারিনি, কারণ এত ব্যস্ততার মধ্যে তাড়াতাড়ি স্নান করে পুজো দিতে গেলাম। কারণ কি, এসে ছেলের স্কুলে আজকে যেতে হবে। ছেলের পুরনো স্কুল, যে স্কুলে এতকাল পড়ে আসছে, সেই স্কুলে যেতে হবে। আজকে মাইগ্রেশন সার্টিফিকেট দেবে। তো চলো যাই। যেতে যেতে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। ছেলের স্কুল এই লাস্ট আমাদের যাওয়া, ছেলেরও যাওয়া, তারপর তো অন্য স্কুলে ছেলে ভর্তি হয়েছে। এতকাল যে স্কুলে পড়ে এসেছে, মনটা খুবই খারাপ লাগে। তো চলো যাই, দেখাই কি মিশে, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। দেখুন বন্ধুরা, চলে আসছে ছেলের স্কুলে। ভিতরে গিয়ে তো আপনাদের দেখাতে পারবো না, বাইরের থেকে দেখে দিলাম। চলুন ভিতরে যাই, তারপর বাইরে এসে কথা বলবো। বন্ধুরা, আমাদের স্কুলের কাজ হয়ে গেছে। এখন আমরা বাড়ি যাচ্ছি। এই যে আমার ছেলে, সার্টিফিকেটে নিতে আসা হয়েছিল। তো চলুন বাড়ি যাই। এই প্রচণ্ড রোদ উঠেছে, থাকা যাচ্ছে না। স্কুলের ভিতরতে ভিডিও করা যাবে না, তাই বাইরে এসে ভিডিও করতে হলো। এখন চলো বাড়ি চলে যাই, গিয়ে রান্নাবাড়ি করতে হবে। আমি যেহেতু আজকে উপোস আছি, তো চলো যাই। আমাকে গরমে আমার মুখ ঠুক মিশে হয়ে যাচ্ছে, ফট করে গরম পড়ে গেছে। চলো চলে যাই। দেখুন স্কুলের চারপাশের পরিবেশটা কি সুন্দর, মনে হচ্ছে একটা গ্রামে চলে এসেছি আমরা। কি ভালো লাগছে এখানে স্কুলটা, আর এই পাশেই হলো এই মাঠ মধ্যে। মনে হচ্ছে একটা প্রত্যন্ত গ্রামে আমরা চলে আসছি। আপনাদের এটি দেখিয়ে নিলাম, খুব ভালো লাগছে দেখে আমার। তো ছেলের স্কুল থেকে এসে গেলাম। এখন প্রচণ্ড গরম, বললামই তো রাস্তায়। স্কুল থেকে এসে একদম হাঁপিয়ে গেছি। সকালবেলা ঘুম থেকে উঠেই ঘর ঠর মুছে স্নান করে পুজো জোগাড় করে পুজো দিতে গেলাম। ঘরে পুজো দিলাম, এসে আবার ছেলের স্কুল গেলাম। তা তো এবার রান্না বসাই। আমি তো আজকে ভাত খাবো না, মঙ্গলচণ্ডী পুজো করলে ভাত খেতে নেই। তো আমি দেখি কি রুটি টুটি কিছু বা পরোটা বানিয়ে খেয়ে নেবো পরে। আগে ঘরের লোকের রান্নার ব্যবস্থা করি, তাদের তো পেট সন্তুষ্ট করতে হবে। তো চলো রান্নাঘরে যাই। দেখো, সকালবেলা ডাল সিদ্ধ করে রেখে গেছিলাম, প্রেশার কুকারে ডাল সিদ্ধ, আর এই হলো আলু ভাজা। এই দুটো করে রেখে গেছিলাম যাতে সবাই সকালের খাবারটা খেতে পারে। এখন আমি রান্না বসাবো, তো চলো রান্না করে নিই। বন্ধুরা, শাশুড়ি দুধ জ্বালিয়ে নিয়েছি, গরম করে নিয়েছি, দুধ খায় জানোই। আর এইদিকে বড়া বসিয়ে দিয়েছি। এই যে বড়া ভাজা, বড়া রসা করব, মটর ডালের বড়া দিয়ে রসা। এই দেখুন অনেকগুলো বড়া ভেজেও রেখেছি, আর ডাল আর কিছু একটা ভেজে নেবো। রান্নাটা কি বলবো বন্ধুরা, শরীরটা খুব খারাপ লাগছে। এক তো পুজো দিয়ে আসলেই, তারপর এত গরম, শরীর ভালো লাগছে না। মনে হচ্ছে কোনো রকম রান্না করে নিতে পারলে ভালো হতো। তো
রান্নাটা কমপ্লিট করে তো আবার ছেলেকে দিতে হবে, খাওয়াতে হবে। ছেলে স্নানে গেছে। তো আসো রান্না করে ফেলি। ওইদিকে জামা কাপড়, ঘরগুলো খুব নোংরা হয়ে আছে, জামা কাপড় পড়ে আছে, এগুলো ভাঁজ করতে হবে। জামা কাপড় কেচে রেখেছি, এগুলো ছাদে দিতে হবে, কিন্তু আমার শরীর একদম চলছে না, মানে মাথা ঘুরাচ্ছে। তো রান্নাটা কমপ্লিট করে তোমাদের সঙ্গে এসে দেখাচ্ছি কি রান্না করলাম। এখন একটু পরে আসছি। তো আমি রান্না বসিয়ে আসছি, ওইদিকে ডাল হচ্ছে, বড়া ভাজা হচ্ছে। তো ভাবলাম ঘরটার অবস্থা আপনারা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। মানে আমি জামা কাপড় শুধু ধুয়ে ধুয়ে এনে চেয়ারে রেখেছি, ভাঁজ করা হয়নি, একদম কালকে সময় পাইনি, আজকেও সময় পাচ্ছি না, কিন্তু জামা কাপড়গুলো তো গুছাতে হবে। তো জামা কাপড় ভাঁজ করে নিই, একটু ঘরটা পরিপাটি করে নিই। দেখুন আমাদের জামা কাপড় অবস্থা দেখলে আপনারা অবাক হবেন, কত জামা কাপড় কাচা হয়েছে। দেখুন দেখুন বন্ধুরা, এই যে আমি জামা কাপড় ভাঁজ করে নিচ্ছি। বিছনাটাও দেখুন পরিষ্কার করে ফেলেছি। আলনার জামা কাপড় অনেকটা, এগুলো সব গুছিয়ে নিই। গুছিয়ে নিয়ে তারপর আপনাদের সঙ্গে আবার দেখা করছি একটু পরে। তো বন্ধুরা দেখুন, আমার ঘর পরিষ্কার হয়ে গেছে। বিছনা দেখুন, বিছনা পরিষ্কার করে ফেলেছি। আর এই দেখো চেয়ার টেয়ার দিয়ে, ড্রেসিং টেবিল দিয়ে সব পরিষ্কার করে ফেললাম। এখন চলুন আপনাদের রান্নাঘরে ঘুরিয়ে দেখিয়ে আসি আমি কী রান্না করেছি। এই যে ডাল, আলু ভাজা, সকালে যে আলু ভাজা আলু ভাজা দুধ জ্বালিয়ে রেখেছি গরম করে। আর এই যে হলো বড়ার তরকারি। আর আমি ভাবছি বাঁধাকপির পকোড়া বানাবো, কিন্তু সেটা পরে খাওয়ার সময় গরম গরম ভেজে দেবো। একটু ডাল বাটাও আছে, যদি এটার মধ্যে একটু বড়া ভাজে দিতে পারি। আর ভাত তো হয়ে গেছে, তাহলে আমার রান্না কমপ্লিট। চলুন এবার ঘরে যাই। তো আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, খুব তাড়াতাড়ি কাজ করে নিলাম। এখন শরীর আর ভাল লাগছে না, যেহেতু উপোস ছিলাম, ভাত খাওয়ার মানুষ, ভাত তো খাইনি। যাই হোক সাবু টাবু খেয়ে আছে, এখন আর শরীর চলছে না। তো এখন একটু রেস্ট নিয়ে নিই, পরে আবার ছেলেকে ভাত দিব, শাশুড়িকে ভাত দিব, বর আসবে দোকান থেকে, ভাত দিব, কাজ আছে। একটু রেস্ট করে নিই তত। আর ছাদে জামা কাপড়গুলো মেলতে যাবো, ওগুলো করে নিই। আজকের মতো এখানে রাখছি। তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, লাইক করো, আর আমার সাথে থেকো।